এসো 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 দলে দলে সব, এ যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এ যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, ঠিক না? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। আর নয় হানাহানি, শান্তি দে চাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ফিরো নই, গাজীবা শহীদ হই, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। মুসলমানের উৎসব হবে একটাই, সেটা হলো কোরআন নিয়ে উৎসব হবে। কিন্তু দুঃখ লাগে আজকে আমার দেশের কি সংস্কৃতি চালু হলো। আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। কি জানেন না আপনারা? জানেন না? আর আরেকজন ব্যক্তি ইচ্ছে করলে পরে প্রস্তাব, অসংখ্য প্রস্তাব যাদের জীবনে আসে, কুমারী মেয়েকেও তারা বিয়ে করতে পারতেন। তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেছেন, ওটা হয়ে গেছে বড় অপরাধ। আমার দেশে বিয়েটা অপরাধ হয় আর জেনাটাতে ধন্যবাদ পাওয়া যায়। এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করার জন্য আমাদের তো কোনো দায়িত্ব নাই। আমাদের দায়িত্ব নাই? আমাদের দায়িত্ব আছে না নাই? এটা কি নির্দিষ্ট একজনের দায়িত্ব না সবার দায়িত্ব? একজনের না সবার? সবার দায়িত্ব। সবাইকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে যেমন দায়িত্ব দিয়েছেন, আপনাকেও তেমনই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি দল থাকা দরকার, যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই দলটা কে দেখতে চান? আসতে বলবেন না। কি আমাদের দেখতে চান? আল্লাহ দেখতে চান। অবশ্যই সেই দল করবে যে দলে সৎ আদেশ পাওয়া যায়, অসৎ কাজের বাধা পাওয়া যায়। এমন একটা টিম, সেই টিমের সদস্য তোমাকে হতে হবে। কারণ মহান রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কিন্তু দুঃখ লাগে, যত কলেজ, যত ইউনিভার্সিটি, প্রত্যেকটা ক্যাম্পাসের সামনে নারী পুরুষের কোনো পর্দার পরিবেশ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? শিক্ষাই আলো, শিক্ষাই আলো। কিন্তু ওই জায়গায় যায় দেখি শিক্ষাই অন্ধকার, শিক্ষাই অন্ধকার। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ক্যাম্পাসের সামনে ঘন্টার পরে ঘন্টা চা চক্র করছে, বাদাম চক্র করছে, গল্প করছে। অবলীলায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে, পরপুরুষ পর নারীকে নিয়ে হাঁটতেছে রাস্তায়। আমাদের চোখে বাজে না তো? আমাদের চোখে গুলো লাগে না? আমরা কিছু মনে করি না, ভাবতেছি আমরা জান্নাত পেয়ে বসে আছি। না, আমাদের সবার ইমানি দায়িত্ব আছে না নাই? সামাজিকভাবে সজাগ থাকার দরকার আছে না নাই? আছে। একটা গ্রাম গড়ে ওঠে বেশ কিছু ঘর নিয়ে। সেই গ্রামের মাতব্বর থাকে। মাতব্বর বলে নাকি এলাকে কি বলে? মাতব্বর থাকে।
সেই মাতব্বরের অধীন থেকেও তো কিছু কাজ করা যায়। এই গ্রামে এই জাতীয় কোনো কাজ আমরা করতে দেব না, এই জাতীয় কোনো কাজ আমরা হতে দেব না। আপনি অন্তত আপনার হাতে যতটুকু শক্তি আছে ততটুকু মোকাবেলা করার দরকার আপনার জন্য। এটা ঈমানি দায়িত্ব। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমার কথা কি বোঝা যায়? আজকে আমরা চোখের সামনে সব দেখছি, একটু গর্জে উঠি না, একটু কথাও বলি না। একটা উদাহরণ মনে পড়লো, ঢাকার ওই যে কি বলে হাজারীবাগ ট্যানারি, দেশের সমস্ত চামড়াগুলো গিয়ে ওই ট্যানারিতে জমা হয়। ওই ট্যানারি এলাকায় প্রচন্ড দুর্গন্ধ। নতুন কোনো লোক ওই এলাকায় গেলে খাওয়ার কোনো উপায় নেই, খেতেই পারবে না ওই গন্ধে। তো একটা বাপ তার মেয়েকে বিয়ে দিছে, সেই জামাই বাড়ি হলো ট্যানারির পাশে। দেওয়ার পর মেয়ে ওই এলাকায় যাওয়ার পরে, স্বামীর ঘরে যাওয়ার পরে ফোন দিয়ে বলতেছে, বাবা তুমি এমন এলাকায় আমারে বিয়ে দিলা, না কি তো বের করা যায় না, এত দুর্গন্ধ, আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। কে মা তুমি একটু কয়েকটি দিন থাকো। সপ্তাহ দিয়ে হয়ে গেছে, ফোন দিছে, মা আমি তোমাকে নিতে আসবো। আমি কি আসবো? কে বাবা এই গন্ধি আমার এখন ভালো লাগে, ওই গন্ধি এখন ভালো লাগে। কেন? ওই দুর্গন্ধ তার নাকে পেতে পেতে সেটা কি হয়ে গেছে? সুগন্ধ হয়ে গেছে। আজকে আমার আপনার চোখের সামনে এই অবলীলায় জেনার পরিবেশ তৈরি হয়ে আছে, পাপের পরিবেশ তৈরি হয়ে আছে। তাসের আসর বসছে, গাজার আসর বসছে, নেশার আসর বসছে, যাত্রা বসছে। বেশি না, প্রতিবাদ করার জন্য প্রতিবাদী যদি হকপন্থী হয়ে 100 জনকে মোকাবেলা করার জন্য 5 জন যদি দাঁড়িয়ে যায়, কোন বাতিল সমাজে টিকতে পারবে না মুসলমান। রাজি কি আছেন? একটু হাত তুলে দেখেন না। এই মদ একটু লম্বা হয়ে গেছে, টান তো বেশি হয়ে গেল। 4 লিফ পরিমাণ তো হলে তাও হতো, তোমার তো 8 লিফ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে ধন্যবাদ। আল্লাহর নাম তো আমরা এমন করে নিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম নেব ভীরু হয়ে, ভীতু হয়ে না, সাহসী হয়ে। জনসভায় স্লোগান দেয় নারায়ে তাকবীর। জনসভায় দিছে একজন স্লোগান, এটা নিয়ে কি তুলকালাম, ঘুম নাই। বলে এই জাতীয় তকবীর কে শিখালো তারে? আমার মনিবের নামের তকবীর যারা দিতে বাধা দেয়, যে দল বাধা দেয় সেই দলও বিতর্কিত, ঠিক কিনা? যে দলে আল্লাহর নাম নিতে বাধা আসে সেই দল করা হারাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? উল্লুক ভাল্লুক কিন্তু আমাদের আশেপাশেই আছে, কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? ওদের কাছে ইসলাম খুব জ্বালা। মদের বোতল খেতে পারবে না, যে আকাম কুকাম করতে পারবে না, জেনার কারবার করতে পারবে না, ঠিক কিনা? ইসলাম থাকলে সেখানে কোনো প্রকার অন্যায় থাকতে পারবে না। যারা অন্যায় করবে তারা কি ইসলাম আসতে দেবে? ইসলাম আসতে দেবে? আসতে দেবে না। আজকের সমাজে কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে যদি কোথাও যায়, সর্বোচ্চ জরিমানা 100 টাকা। জরিমানা কত? গত বছর একজন কর্মকর্তা বলে দিলেন, দেখেন কি করব। কোন একটা কর্মকর্তার ব্যাপারে যখন কথা হলো, তো বললো, দেখেন এটার শাস্তি হবে সর্বোচ্চ 100 টাকা জরিমানা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যদি ইমানের দাবি করি, ইমান যদি আনতে চাই, মুনাফিকের কোনো চিহ্ন জীবনে রাখা যাবে না। হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো। আমার বন্ধুগণ, সূরাতুল মাউন থেকে কথা বলছিলাম, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল মাউনে মুনাফিকদের কিছু চিত্র তুলে ধরেছেন। আল্লাহ যেন এই সমস্ত মুনাফিকি চরিত্র থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বলি আমিন। মুনাফিক কিন্তু কোনো কাফের নয়, মুনাফিক কিন্তু কোনো মুশরিক নয়। মুনাফিক সৃষ্টি হয় মুসলমানের ভিতর থেকেই। মুসলমান সে নিজে জানে আমি একজন মুসলমান, কিন্তু সে মুনাফিক হয়ে গেছে। একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে বের হলেন,
দৌড় মেরে মেরে কাঁদতে কাঁদতে বের হলেন আর বলছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। দৌড়ায় দৌড়ায় নবীর কাছে আসতেছেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওরে হানজালা তুমি কি বলছো? কে ভাই, নবীর সামনে যখন বসি দুনিয়ার কথা ভুলে যাই, আর যখন নবীর কাছ থেকে বাড়িতে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলছেন, আমারও তো তাই হয়। নবীর কাছে চলে যাওয়া হলো, দুজন মিলেই যখন রাসূলকে বললেন, আমার রাসূল বলছেন, ও আমার আবু বকর, ও আমার হানজালা, তোমাদের মধ্যে যে চিন্তা কাজ করেছে এই চিন্তা অবশ্যই তাকওয়ার চিন্তা, ভালো চিন্তা। তবে একটা কথা জেনে রেখে দিও, দুনিয়ার বলতে কোনো কিছু নেই। দুনিয়ার সমস্ত কাজগুলো হতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? তুমি পেশাবখানায় যাবে, নবীর সুন্নাহ মেনে চলবে। তুমি স্ত্রীর সহবাস করবে, নবীর সুন্নাহ মেনে চলবে। তুমি নখ কাটতে যাবে, নবীর সুন্নাহ মেনে চলবে। ব্যবসা করতে যাবে, নবীর সুন্নাহ মেনে চলবে। ব্যাংকের কারবার করতে যাবে, সুদ মুক্ত কারবার করবে। বাজার করতে যাবে, সেখানে মিথ্যার আশ্রয় নিবা না। কেনা বেচা করবা, সেই জায়গায় ঠকবাজি করবা না। দুনিয়ার কাজ বলতে কোনো কাজ নাই। সমস্ত কাজ যদি তুমি কোরআন মাফিক করতে পারো, সমস্ত কাজগুলো তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। ও আমার সাহাবী হানজালা, বি আমার সুন্নাত, সংসার পরিচালনা করা আমার সুন্নাত। দুনিয়ার সমস্ত কাজ কারবার গুলো আমাকেও করতে হবে, কিন্তু নিয়মটা হলো কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? আল্লাহর নিয়মে। আমার ভাইয়েরা, কিন্তু কোন সমস্ত লোকেরা যারা আল্লাহর ধ্বংসপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে, যারা এই সমস্ত স্বভাবগুলো আনলে পরে আল্লাহ তাদের জন্য ওয়াইল কামনা করেছেন, ধ্বংস কামনা করেছেন। সূরাতুল মাউন, সূরাতুল মাউন। মাউন মানে কি বলে? ব্যবহৃত জিনিসপত্র। এগুলো কি দিবেন? কেউ চাইলে দিবেন? দেবেন তো? হয়তো বলবেন হুজুর ভেঙে ফেলেছে, ভাঙ্গুক, এরপরও দিবেন। মানা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আরবের লোকেরা, কুরাইশরা এই সমস্ত বিষয়ে খুব কৃপণতা করত। আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করলেন, সূরাটা নাজিল করলেন। আমার বন্ধুগণ, সাহাবীরা কি দিয়েছেন, আর আমরা সামান্য একটা জিনিস দিতে আমরা কার্পণ্য করি। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মুহাজির সাহাবীরা সব রেখে চলে গেছেন, বাড়ি রেখে চলে গেছেন, ঘর রেখে চলে গেছেন, পরিবার রেখে চলে গেছেন, বউ বাচ্চা রেখে, সব ব্যবসা বাণিজ্য, খেজুরের পাকা বাগান রেখে চলে গেছেন। মদিনায় শূন্য হাতে, শুধু খালি হাত পা নিয়ে তারা মদিনায় চলে গেছেন। মদিনার আনসার সাহাবীরা তাদের সম্পদ দিয়া, জীবন দিয়া, এমনকি বউটা পর্যন্ত দিয়া তারা সহযোগিতা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো বলবেন বউ দিয়ে সহযোগিতা করলো কেমনে? এখানে কথা আছে না নাই বলেন তো? আসতে বলে কথা আছে না নাই? বউ দিয়ে সহযোগিতা করেছেন, একটু কথা আছে। কেমনে তারা সহযোগিতা করলেন? আমার বন্ধুগণ, আমার নবীজি যখন সাহাবে কেরামকে নিয়ে মদিনায় যখন পাড়ি জমালেন, মক্কায় থাকা হলো না। অনেক ধনী ধনী সাহাবী, তারা রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যখন হিজরত করে যখন মদিনায় পাড়ি জমালেন, আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মাঝে মাঝে নার্সিং করতেন। একজন সাহাবী সামনে বসা, তিনি মুখটা মরা হয়ে বসে আছেন, চুপ মেরে বসে আছেন। রাসূল আস্তে করে তাকে টাক দিয়ে বলছেন, আমার সাহাবী এদিকে আসো। মক্কা থেকে মদিনায় এসে তোমার মনটা খারাপ দেখছে, তোমার মনে হয় মন মরা হয়ে গেছে, মনটা খারাপ করছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি কোনো অসুবিধা নাকি? সেই সাহাবী আমার নবীর দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মন মরা হয়ে বসে নাই, আমি চিন্তা করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমন করে কায়েম করা যায়। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার কি বাড়ির কথা মনে হয় না? না। তোমার কি বইয়ের কথা মনে হয় না? না। তোমার কি সন্তানের কথা মনে হয় না? না। সবকিছুই তিনি না বলে ফেললেন। কিন্তু নবীর চোখে পানি চলে এলো। বলছেন, ও আব্দুর রহমান, তোমার চেহারার দিকে তাকায় তোমার আগের স্মৃতিগুলো মনে হচ্ছে। এত বড় ব্যবসায়ী তুমি মক্কার ছিলে, কোটি কোটি টাকার কারবার তোমার ছিল, বিশাল বড় বড় খেজুর বাগান তোমার ছিল,
তোমার বিশাল বড় রয়্যাল প্যালেস ছিল, বিশাল বড় বাড়ি ছিল, সেই বাড়িগুলো ছেড়ে আজকে তুমি ফকির বেশে তুমি মদিনায় এসে বসে আছো। মুস্কি হাসি মেরে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ এবং রাসূলকে ধরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাকে ধরতে চাই? আসতে বলবেন না, কাকে ধরতে চাই? নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, রাসূল বলছেন, আব্দুল্লাহ, কিচ্ছু তো তোমার নাই, আমি মদিনার একজন আনসার সাহাবীকে বলে দেব, সে যেন তোমাকে কিছু শেখায় দেয়, বুঝায় দেয়, ব্যবসা বাণিজ্য যেন বুঝায় দেয়। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু লাগবে না। এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ, তুমি কি জানো, তুমি কি জানো আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি জানো তোমার বাড়ির মক্কার সেই রয়্যাল প্যালেস, বিশাল বড় বাড়ি, খামার বাড়ি সহ সব আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বলছেন, আবু জেহেল দখল করেছে দুনিয়ার আমার এই ক্ষণস্থায়ী বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের স্থায়ী বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য জান্নাতের ঘর অপেক্ষা করছে। আমার নবীজি এরপরে কাঁদতে কাঁদতে বলছেন, আব্দুর রহমান, চিন্তা করো না, তোমার জন্য একটা ব্যবস্থা করব। এক আনসার ধনী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার ধনী সাহাবী, এইদিকে আসো, আমার এই আব্দুর রহমানের জন্য দেখো তো কিছু করা যায় নাকি। শুধু এতটুকুন কথা বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফকে কোলের ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া সেই আনসার সাহাবী সোজা চলে গেলেন মদিনার সবচেয়ে 2টা বড় খেজুর বাগান তাকে দেখায় দিলেন। 2টা বড় খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ও আমার ভাই আব্দুর রহমান, এই 2টা বাগানের যে বাগান তোমার পছন্দ হবে, সেই বাগানটা আমি তোমার নামে এই মুহূর্তে দলিল করে দেব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আর আমরা বলি, ভাই দাও আছে নাকি? কি কই? নাই। কি কই আমরা? নাই। আমরা আমাদের ভাইদেরকে কি মোহাব্বত করি, কি ভালোবাসি, আর তারা কি ভালোবাসা উপহার দিয়েছেন। এবার ওই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বললেন, ভাই আনসার সাহাবী, আমার জন্য খেজুর বাগান লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে দলিল করে দিবা কেন? বলেছো, আমি তাতেই খুশি হয়েছি, আমাকে খেজুর বাগান দেওয়া লাগবে না। এরপরে ওই সাহাবী বলছেন, শোনো, আল্লাহ তো আমাকে 2টা স্ত্রী দান করেছেন, এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে তুলে দেবে না, বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। অতএব আমার 2টা স্ত্রী, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, এরপরে তুমি আমার সেই তালাক প্রাপ্ত বউটাকে তুমি বউ বানায় নিবা। যেরকম সুবহানাল্লাহ। কোরবানি দেখছেন, কোরবানি দেখছেন, কি কোরবানি তারা করেছেন। বউটা পর্যন্ত তালাক দিয়ে বলছেন, আমার একটা স্ত্রী হলেও চলবে, তোমার তো স্ত্রী নাই, তোমার তো যৌবনটা আছে, তুমি নিয়ে নিবা। আব্দুর রহমান চোখের পানি মুছতে মুছতে বলছে, ভাই আনসার, ভাই আমি খুব খুশি হলাম, বউটাও তালাক দেওয়া লাগবে না, তুমি বউ তালাক দিও না, জমিটা আমার নামে, খেজুর বাগানটা আমার নামে দিও না, তুমি আমাকে একটু হালকা ব্যবসা শেখায় দাও, ব্যবসা করব, আমি ব্যবসার পদ্ধতিগুলো জানা আছে আমার। একটা বাজারে দেখায় দেওয়া হলো, সেই ছোট্ট বাজারে গিয়ে তিনি ব্যবসা করতে লাগলেন। ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই হয়ে গেল, কয়েক রতি সোনা কামাই হলো। সেই সোনা কামাই করে কিছু সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, মেয়েটা বিয়ে করে ফেললেন। কিন্তু নবীর এই সাহাবীর বিয়ে হয়েছে, নবীজি দাওয়াত পান নাই। 3 দিন পর সুন্দর পোশাক পরে, সুন্দর চেহারা হয়ে গেছে তার, নবীর সামনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সালাম দিয়ে বলছেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুন্দর পোশাক পরে তিনি সামনে বসে আছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, আজকে তোমাকে দেখে মক্কার স্মৃতিচারণ হচ্ছে, মক্কার মতোই দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আজকে এত সুন্দর হয়েছো কেন? তোমার চেহারায় সুন্দর নূর চমকাচ্ছে, কি করেছো তুমি? কিছু মনে একটা ঘটাইছো? হুজুর বিয়ে তো করছি। রাসূল বললেন, তুমি বিয়ে করলে আমারে দাওয়াত দিলা না? হুজুর মনে ছিল না। কি ছিল না বলেন? বিয়ের সময় কিন্তু অনেক কাছের মানুষ দাওয়াত পায় না, হয় না, হয় না, হয় না, এরকম হয় না, হয়ে যায়। আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না, নবীজি তার জন্য দোয়া করে দিলেন। দোয়া করে বলেন, আল্লাহ, আমার আব্দুর রহমান মক্কায় যেমন ধনী ছিল, মদিনায় তুমি আল্লাহ তুমি তাকে ধনী বানায়া দাও, সম্পদের বরকত দিয়ে দাও, সন্তানে বরকত দিয়ে দাও,
বইয়ে বরকত দিয়ে দাও, পরিবারে বরকত দিয়ে দাও। নবীর দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সে আব্দুর রহমান ছাই হাতে নিলেও সোনা হয়ে যায়। এত সম্পদের মালিক হলেন যে তাবুক অভিযানের সময় তিনি নিজে একা 2 বস্তা সোনা তিনি দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পারস্পরিক সাহায্যের দরকার আছে না নাই? সহমর্মিতার দরকার আছে না নাই? উদার হওয়ার দরকার আছে না নাই? ইয়ার মুখের ঘটনা কে না জানেন? যুদ্ধের ময়দানে একজন ক্ষুধার্ত পিপাসার্ত, সেই ক্ষুধার্ত পিপাসার্ত মুজাহিদের সামনে একজন সেবক 1 গ্লাস হাতে নিয়ে দাঁড় হয়ে গেছে। ভাই তুমি তো ক্ষুধার্ত, তুমি 1 গ্লাস এই পানিটা পান করো, তোমার ক্ষুধা নিবারণ করো, তৃষ্ণা নিবারণ করো। সে নিজে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বলছে, ভাই আমি যতটুকু তৃষ্ণার্ত, আমার দ্বিতীয় ভাইটা তার চেয়ে বেশি তৃষ্ণার্ত, তার কাছে নিয়ে যাও। সে বলল আমি না। তৃতীয় জনকে দাও। সে বলল আমি না। চতুর্থ জনকে দাও। সে বলে আমি না। পঞ্চম জনকে দাও। সে বলে আমি না। ষষ্ঠ জনকে দিয়ে দাও। ষষ্ঠ জনের হাতে গ্লাস চলে গেল, কেউ পানি পান করে না। ষষ্ঠ জন বলছে প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে সেবক হাতের গ্লাস নিয়ে এসে দেখে অলরেডি প্রথম জন পানির যন্ত্রণায় ছটফট করতে করতে শাহাদত বরণ করেছেন। এরকম করতে করতে 6 জনই দুনিয়া থেকে বিদায় নিলেন। একজনকে আরেকজন কেমন ভালোবেসেছেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুল মাউনে আল্লাহ তাআলা এই বিষয়টাই বোঝাতে চাচ্ছেন। এই সমস্ত চরিত্র তাদের হয় যারা ঠুনকো বিষয়কে কেন্দ্র করে মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে। এদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছেন। আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আরাআইতা, আপনি কি লক্ষ্য করেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার মধ্যে যে চরিত্রগুলো তুলে ধরা হয়েছে, ব্যাখ্যা এসেছে, মূলত এগুলো মুনাফিকদের চরিত্র। নাম্বার 1 হলো, হে রাসূল আপনি কি লক্ষ্য করেন নাই যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করেছে? কি কে বলেন? বলেন বলেন। দিন, দিন কাকে বলে? দিনের ব্যাখ্যা আছে অনেক লম্বা। দিনের এখানে আমি 2টা অর্থ বের করব। দিনের মোটামুটি 19টা অর্থ আছে। কয়টা বলেন? কয়টা বলেন? 19টা। শুধু দিনের ব্যাখ্যা দিতে গেলে আজকে রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না, অনেক লম্বা লম্বা কথা। আমার বন্ধুগণ, দিন মানে হলো বিচার দিবস। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, যারা বলেন আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন মানে হলো আখিরাত, দিন মানে হলো বিচার দিবস। বিচার করবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? তার বিচার হবে অসমান না সমান? তার বিচার হবে বেইনসাফি না ইনসাফ? তার বিচারটা হবে ব্যাঠিক না সঠিক? তার বিচারটার মধ্যে কোনো ঘুষ চলবে নাকি? কোনো হেলো আছে নাকি? কোনো বিনিময় আছে নাকি? দুনিয়াতে মনে হয় এগুলো নাই। আসতে বলবেন কেন? আছে না নাই? আচ্ছা, দুনিয়াতে এগুলো আছে। নবীরাও ষড়যন্ত্রের শিকার হয়ে মামলা খেয়ে জেল কারাবরণ করেছেন। মামলা উল্টায় দিয়েছে, নবীদের বিপক্ষে রায় দিয়ে দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, জেলের রায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থেকেছেন। আবার অনেকে বলে দোষ না থাকলে কি জেলে যায়? এরকম বলার লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তাহলে ইউসুফ যে জেল খাটলেন, তুমি নবীকে গালি দিবা? বরঞ্চ মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, ঠিক কিনা? যার এই সুন্নত আদায় হয় নাই, যার জীবনে সুন্নত আসে নাই, ভাবতে হবে আল্লাহ পাক তাকে এখনো পরীক্ষার মধ্যে ফেলেন নাই। কি কথা কি বোঝা গেল? কথা কি ক্লিয়ার? সমাজে কিছু শ্রেণী আছে, কিছু মুসলমান আছে, তারা ঝামেলায় যেতে চায় না। বলে ভাই আপনি কিছু করেন কি? ভাই আমি কিচ্ছু করি না, আমি নিরপেক্ষ। যে বলে আমি নিরপেক্ষ, ওটা হলো মুনাফিক নাম্বার 1। আমার পক্ষ নাই? আসতে বলে কেন? আমার পক্ষ আছে না নাই? আমি কার পক্ষের লোক?
কার দল? আসতে বলবেন কার দল? যে বলে আমি নিরপেক্ষ সে তো শয়তানেও নাই, আল্লাহর দলেও নাই, ও আছে মুজাবজাবিন অর্থাৎ মুনাফিকের কাতারে। এদের দিয়ে কিছু হয় না। যে পুরুষও না, যে মহিলাও না, ওর দিয়ে কি বাচ্চা আশা করা যায়? আস্তে করে, ওরে নিয়ে কি বাচ্চা আশা করা যায়? ওর জীবনে কি কপালে সংসার জুটবে? জুটবে না। যারা বলে আমি নিরপেক্ষ, ইজরা। কষ্ট পাচ্ছেন নাকি আপনি? হ্যাঁ, এই থামেন। আমার ওইদিকে আবার সম্পত্তির বন্টনে যাচ্ছেন কেন? সময় তো অল্প, আমার কথা বলতে দেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তারাও আল্লাহর গোলাম, তারাও আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর সৃষ্টি। আমি তাদেরকে হেয় করছি না। আল্লাহ তাআলা এগুলো দেখায় দেন, এগুলো নিদর্শন দেখান যে বান্দা দেখ আমি তোকে ওর চেয়ে কত ভালো রেখেছি। বলি আলহামদুলিল্লাহ। তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের সম্মান মর্যাদা আছে না নাই? আছে। কিন্তু তাদের জন্য ওই সমস্ত পুরুষের বিয়ে করা হারাম যার পুরুষত্ব নেই, তার জন্য বিয়ে করা কি? বলেন 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 বলেন, হারাম। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার যে একটা মানে সম্পর্ক তৈরি করার যে একটা চেষ্টা করেছিল, ইউসুফ করেছিলেন না জুলাইখা করেছিল? জুলাইখা। এটা কি দুই পক্ষের ছিল না এক পক্ষের ছিল? এক পক্ষপাতমূলক। কিন্তু এই কথাটাকে রূপ দিয়ে মিথ্যাচার করা হয় অনেক গানের ভিতরে। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলাইখারে থুইয়া কেমন করিয়া ছুট্টা যায়, এটা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়? আঘাত নয়? কাকে গালি দেওয়া হয়েছে এখানে? কাকে দোষী সাব্যস্ত করা হয়েছে? আল্লাহর নবীকে। কিন্তু চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম 100% চরিত্রবান একজন যুবক, যিনি কোনো নারীর দিকে তাকান নাই, সুশ্রী সুন্দর চেহারার। জুলাইখা তাকে ঘরের মধ্যে ডাক দিয়ে 12টা দরজা লাগায় দিয়ে বলতেছে, ইউসুফ, পৃথিবীর একটা পিঁপড়াও আমাদের কোনো খবর জানবে না, আমার দিকে একটু তাকাও, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, অস্থির হয়ে গেছি। ইউসুফ বলছেন, তুমি আমার জন্য পাগল আর আমি আল্লাহর জন্য পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে পাগল হলো দু প্রকার, একটা দুনিয়ার পাগল আর একটা কার পাগল? আসতে বলবেন কার পাগল? আমরা পাগল হব কার? যে দুনিয়ার পাগল হতে গেলে দুনিয়া আমাকে লাথি মেরে কবরে পাঠাবে, সেই পাগল হয়ে লাভ আছে নাকি? আমার হায়াত ফুরে যাবে, দুনিয়া আমাকে লাথি মেরে কবরে পাঠাবে, আর আমার আল্লাহকে আমাকে লাথি মারবেন? আমার আল্লাহ আমাকে ওই দুঃসময়ের কাছে টানবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এখনো টানেন, ওই সময়ও টানবেন। ইউসুফ বললেন, না, তুমি আমাকে পাবে না, আমি আল্লাহকে পেতে চাই। জুলাইখার কৌশল তো অন্য ধরনের, বিভিন্ন কৌশল করতে লাগলো সে। কৌশল করতে করতে এক পর্যায়ে মাথার চুলের খোপা ছেড়ে দিল, শরীরের সমস্ত অঙ্গভঙ্গি করে তার সামনে ঝুঁকে পড়তে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে ভয়ে কেঁদে ফেললেন। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই ঈমান কি ছোটখাটো ঈমানের পরিচয়? আসতে, ছোটখাটো ঈমানের পরিচয়? কোন মেয়ে যদি বলে, এই যুবক তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, যুবক বলবে, শোনো 3 রাত তো ঘুমাইনি, চোখটা আরো টানা হতো। আর জুলাইখা ইউসুফকে বলতেছে, ইউসুফ তোমার সুন্দর ডাহুক চোখ আমাকে পরাজিত করেছে, আমি তোমাকে পেতে চাই। তিনি বললেন, এই চোখ কিয়ামতের দিন আল্লাহ তাআলা উপরে তুলবেন। বলা হচ্ছে তোমার চামড়াগুলো কত সুন্দর মসৃণ, জাহান্নামের চিরুনি দিয়ে টেনে ছেঁড়া হবে। পাল্টা জবাব দিচ্ছেন, সব শুধু একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এখানে একটা ব্যাখ্যা আসছে, জুলাইখা কেন স্বামী থাকার পরেও ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত ছিলেন। এর কারণ হলো তার স্বামী ছিল খোজা। তার স্বামী ছিল কি? খোজা, পুরুষত্বহীন ছিল। তো সমাজ কলুষিত হওয়ার পেছনে এগুলো কিছু কারণ আছে না নাই? এই জন্য তালাকের ব্যবস্থা আছে না নাই? বলেন, তালাকের ব্যবস্থা আছে না নাই? আছে। বিয়ে হওয়া মানে বন্দি জীবন তা কিন্তু নয়। ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম পুরুষকেও ঠকায়নি। সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরাও দিয়েছে। আছে না? তালাক নামে সূরা আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা কি মুনাফিকের কাতারে যেতে চাই? যেতে চাই?
আমরা বিচার দিবসকে বিশ্বাস করি কিনা? কিন্তু মুনাফিকরা কিন্তু বিচার দিবসকে বিশ্বাস করে না। তো হুজুররা ওয়াজ করে, আসলে কি মরার পরে কি এই জান্নাত জাহান্নাম আছে? তো এরকম বলার লোক কিন্তু আছে। আসতে বলে এই আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, এরকম বলার লোক কিন্তু আছে, কিন্তু সেই লোক কখনো বলতে পারবে না যে লোক কোরআনটাকে সুন্দর করে বুঝতে পেরেছে, জানতে পেরেছে। আমি আমার ব্যক্তিগত জীবনের একটা কথা আপনাদেরকে শোনায় দেই। আমার সবচাইতে বড় সাহস হলো কোরআন। আমার জীবনের সবচাইতে বড় পাওয়া হলো কোরআন। আমি যদি কোরআনটাকে না পেতাম, আমি কিছুই পেতাম না। এই জন্য আমার ভাইয়েরা, জীবনে যত জ্ঞান আপনি অর্জন করেন না কেন, যত শিক্ষিত হন না কেন, যে কোরআন দিয়ে আপনি আল্লাহকে চিনতে পারলেন না, আপনার জ্ঞান অর্জনের 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। সবার আগে আমরা কোরআনটা শিখবো কাকে চেনার জন্য? আসতে বলবেন না, কাকে চেনার জন্য? আল্লাহকে চেনার জন্য। আমরা একটা সূরা পড়ি, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আমার আল্লাহ শুধু উপরে না, সবার উপরে? শুধু উপরে না, সবার উপরে? আচ্ছা, সবার উপরে তিনি কত দূরে? বলেন, তিনি কত দূরে বলেন? হ্যাঁ, না, আল্লাহ তো কাছে, আল্লাহ এলেন, এটা ঠিক আছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটা ঠিক আছে, আল্লাহ সব জানেন। কিন্তু আল্লাহর নির্দিষ্ট জায়গা আছে না নাই? আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আ'লা না, কিন্তু আ'লা হলো শুধু উপরে, আ'লা মানে হলো সবার উপরে। ইসমে তাফজিলের সিগা, এখানে আলেম উলামা আছেন, এখানে আলেম উলামা আছেন। আ'লা ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে উপরে যিনি, তিনি কে? আসতে, তিনি কে? তিনি কত উপরে আছেন? আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আরশ আজিমটা কোথায়? দেখেন কত দূর। আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়াতে 228টা দেশ, 228টা দেশ, 228টা দেশকে আলোকিত করার জন্য কয়টা সূর্য? একটা সূর্য। সূর্য বড় না পৃথিবী বড়? বল, কিন্তু দেখা যায় কি কি পৃথিবী বড় দেখা যায়, সূর্য ছোট দেখা যায়। কিন্তু সূর্য কি আদৌ ছোট? শুধু বড় নয়, সূর্য শুধু বড় নয়, 13 লক্ষ গুণ বড়। কল্পনা করা যায়? আচ্ছা, আমাদের চোখের সামনে তারকা ভাসে, তারকা আছে না? কিছু তারকা আছে যে তারকার আলোর গতি 1,86,000 মাইল হওয়ার পরেও, পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত সে আলো আসতে আসতে, কিছু তারকা আছে সে আলো আজ পর্যন্ত দুনিয়াতে আসেই নেই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, একটা তারকা আছে মহাকাশে, মহাশূন্যে, বেটেল জুইস, যে তারকার মানে এরিয়াটা এত বড় পৃথিবী থেকে, শুধু পৃথিবী থেকে নয়, সূর্য থেকে একটা তারকা বেটেল জুইস 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। মাথায় কি খেলতেছে এখন? মাথায় কিন্তু আর খেলার কথা না। আচ্ছা, একটা তারকা, এরকম কি আমরা এক তারকা দেখি? কত তারকা দেখি? বলেন কত? অসংখ্য তারকা, কোটি কোটি তারকা দেখি। আচ্ছা, এই কোটি কোটি তারকা, মহাকাশের আবার গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সির মধ্যে রয়েছে অসংখ্য কোটি কোটি তারকারাজি, এক একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি আছে আবার কোটি কোটি গ্যালাক্সি মহাকাশে। যেরকম সুবহানাল্লাহ। জায়গা কি আছে? মহাকাশে কি জায়গা নাই? বলেন, মহাকাশে জায়গা আছে না নাই? আচ্ছা, এই বিশাল মহাশূন্য, আমি কিন্তু আকাশে যাই নাই এখনো, আকাশ তো আছে আরো দূরে। সে আকাশ আমরা তো ছুঁতে পারবোই না, সম্ভবই না। তারকার মধ্যে একটা তারকা, সবচেয়ে কাছের প্রক্সিমা সেন্টারাই একটা তারকা আছে, যে তারকার জগতে আমরা যদি যেতে চাই বেড়াতে, চাঁদের দেশে যাওয়ার মতো, তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার সেকেন্ড গতি হলো 11 কিলোমিটার সেকেন্ডে। কত সেকেন্ড মানে কয় কিলো গেছে? বনপাড়া। 1 সেকেন্ডে কয় পাড়া? কোন পাড়া? বনপাড়া। 2 সেকেন্ডে নাটোর, 2 সেকেন্ডে নাটোর। এইরকম গতি সম্পন্ন, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ ওই প্রক্সিমা সেন্টারাই নামক নক্ষত্রের দেশে যেতে চায়, তাহলে তার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই যে একজন হাত তুলছে। কেমনে যাবেন দুনিয়ায়? সম্ভব না। আচ্ছা, তাহলে কি সম্ভব বলেন? আমার হায়াত সর্বোচ্চ 100 বছর, আর যেতে লাগতেছে কত বছর? 1,15,000 বছর।
তাও ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার। এখন চিন্তা করেন আল্লাহ কত দূরে আছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সেই বিশাল ৭টা আকাশের উপরে আবার এক একটা আকাশ আর একটা আকাশ থেকে কত বড়। মরু সাহারার ভিতরে যদি কেউ তার হাত থেকে আংটি ফেলে দেয়, মরু সাহারার তুলনায় যেমন আংটি ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ৭টা আসমান টপকিয়ে এরপরে আরশে আজিম। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি আমার জান্নাত পেতে চাস, আমার সঙ্গী তোকে বানায় নেব, আমার প্রতিবেশী তোকে বানায় নেব, আমার ঘরের সঙ্গে তোকে ঘর দেব। এখান থেকে বোঝা যায় জান্নাতটা হলো এই দুনিয়ায় না আরশে আজিমের আশেপাশে। আরশে আজিমের আশেপাশে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের প্লট কি এই আশেপাশে কোথাও থাকবে? জান্নাত থাকবে হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিমের আশেপাশে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের সাথে একটা ঘর বানায় দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তোমার ঘরের পাশে একটা ঘর বানায় দিবা। তাহলে মানে কি আল্লাহর জান্নাত, আমার আপনার জন্য জান্নাত যে রাখা আছে সেই জান্নাতগুলো আছে কোথায়? আরশ আজিমের আশেপাশে। আমরা কি সেই প্রতিবেশী হতে রাজি আছি না? ওই কেউ দা চাইলে দা দেব না নাকি? আসতে কয় সবাইকে দেব দিতে রাজি আছি তো? মোহাব্বত বাড়ানোর দরকার আছে না নাই? আজকে তেলের সংকট, তেল আটকায় রাখছে। আজকে গ্যাসের সংকট, গ্যাস আটকায় রেখেছে। খাদ্যের সংকট, খাদ্য সংকট করে রাখছে। যারা মুসলমানদের জন্য, মানবতার জন্য সংকট সৃষ্টি করছো, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, যারা বিচার দিবসকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে যারা অস্বীকার করেছে, রাসূল আপনি কি লক্ষ্য করেন নাই যারা এই সমস্ত বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করছে? আখিরাত নাই, দিন বলতে কিছু নাই, ইসলাম বলতে কিছু নাই। এই সমস্ত লোকদের আচরণ হলো, এরা কি করে? এদের কয়েকটা আচরণ আছে, 4টা আচরণ। 1 নম্বর আচরণ হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দেই নাকি? এই যে উঠে যায়, ওই যে উঠলো মুরব্বী, উঠলেন কেন? বসেন বসেন বসেন। হঠাৎ করে ওঠা যাবে না তো, একটু বসেন। আমি লজ্জা দেইনি, আমি আপনাকে মোহাব্বত করে বলেছি বসে পড়ো। আমরা না উঠি, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজান হয়েছে আরো 25 থেকে 30 মিনিট আগে। আমি আলোচনা চালাচ্ছি, কোনো বিরক্ত নাই তো আপনাদের? আমি আর একটু সময় কথা বলবো, শুধু শব্দার্থে আমি আয়াতগুলো শেষ করব। এই সমস্ত লোকের চরিত্র হলো যারা আখিরাতকে পাত্তা দেয় না, যারা আল্লাহর দ্বীন ইসলামকে যারা পাত্তা দেয় না, এরাই কি করে? এরা এতিমদেরকে ধাক্কায় দেয়, এতিমের মাল মেরে খায়, বিধবার টাকা চুরি করে, বয়স্ক ভাতা নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। এরকম তো বড় গ্রামে নাই? নাটোরে আছে না নাই? বিধবার তালিকায় থাকে চেয়ারম্যানের বউ। হ্যাঁ আছে? চেয়ারম্যানের বউ আবার বিধবা হলো কেমনে? চেয়ারম্যান তো আছেই। থামেন। তাহলে যারা এই সমস্ত চরিত্র যাদের ভিতরে থাকে, তারা কি আসলেই কি আল্লাহর দ্বীন ইসলামকে তারা মানে? আসতে বলবেন না মানে। ওই সমস্ত লোকগুলো আবার কি করে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই সমস্ত লোকগুলো মিসকিনদেরকে খাবার দেন উৎসাহিত করে না, মিসকিনদের পাশে দাঁড়ায় না। যাকাতের হুকুমটা কে দিয়েছেন? ওই সমস্ত লোকগুলো যাকাতকে জরিমানা মনে করে সুদের কারবার করে। আজকে সমাজে সুদ চালু আছে না যাকাত চালু আছে? কি চালু আছে বলেন? সুদের যত বড় মহাজন হতে পারবেন আপনি নোবেল পুরস্কার পেয়ে যাবেন। কি পুরস্কার পেয়ে যাবেন? আছে না? আছে না? পুরস্কার আছে না? আপনি সুদের মহাজন হবেন, নোবেল পুরস্কার আপনাকে দিয়ে দেবে। আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার কোনো পুরস্কার পেতে চাই না। যে ব্যক্তি এতিমের মাল মেরে খেলো, সে জাহান্নামের আগুন তার পেটের মধ্যে উঠায় নিল। আমার বন্ধুগণ, মিসকিনদেরকে আপনি ধমক দিবেন, আপনি ইমানদার হতে পারেন না। মিসকিনদের পাশে আপনি দাঁড়াবেন, ফকিরের পাশে আপনি দাঁড়াবেন। ধনী করেছেন কে? আবার গরিব করে দেন কে? সকালবেলা লামির রে তুই
ফকির সন্ধ্যাবেলা। আপনি আজকে ধনী আছেন, কালকে আপনি ফকির হয়ে যাবেন। ফকিরটা হলো নিরাপদ, ধনীটা হলো বিপদ। কারণ ধনী হলেই তার জবাবদিহিতা বেড়ে যাবে। এই দুনিয়াতে যারা ফকির থাকবে, আখিরাতে তারা তাদের প্রভাব বিস্তার করবে। আখিরাতে তাদের দাপট থাকবে আল্লাহর সামনে, তারা বিশাল পাওয়ার পেয়ে যাবে। আর দুনিয়াতে যাদের সম্পদ হবে, ধন সম্পদ বেশি হবে, তারা কিয়ামতের দিন অসহায় হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে যারা প্রভাব কম, আখিরাতে তার প্রভাব বেশি। আর দুনিয়াতে যারা প্রভাব বেশি থাকবে, আখিরাতে তার প্রভাব কমে যাবে। আজকে মাতব্বরি করো, মাস্তানি করো, এরপরে প্রভাব খাটাও, আজকের দুনিয়াতে তুমি চালায়া যাও, হাসরের ময়দানে তোমার কোনো মূল্য থাকবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? যার মাতব্বরি করে যাক, আমরা তো আসি, সামনে যাবো ইনশাল্লাহ, আল্লাহর সামনে হাজির হব না ইনশাল্লাহ, হাজির হব না ইনশাল্লাহ। এই প্রিপারেশন আমরা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, শোনো, এই সমস্ত লোক আবার কি করে, আবার নামাজও পড়ে, এত সুন্দর করে নামাজ পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে যায় নামাজটা ফেলে দেয়, ঘাড়ে করে সুন্দর মক্কা থেকে হজ করে আনছে যায় নামাজ, আছে না নাই বলেন? মক্কা থেকে হজ করে যায় নামাজ আনছে, বিশেষ দিনে মসজিদে চলে যায়, যায় নামাজটা দিয়ে সামনে ফালায়, আগে ফোন দিয়ে মুয়াজ্জিনকে বলে, শোনো, আমার জায়গা যেন কেউ না দখল করে। মসজিদ দখল, জমি দখল করতে করতে মসজিদের নামাজের জায়গাও দখল। আসতে কোন কেন আসে না, এরকম আসে না? মুয়াজ্জিনকে আগে ফোন দিয়ে বলে, ভাই আমার আসতে দেরি হচ্ছে, সামনের জায়নামাজের জায়গা একটা থুয়ে দিস। আছে না? আছে না? নয় আছে। দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল। মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর হয়, মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর হয়। খতিব কি খুতবা দেবে বলেন তো? খতিব তো খুতবা দেবেই। খতিব খুতবা দিতে নিয়ে যখনই বলছে সুদের কারবার করা যাবে না, হঠাৎ করে সেক্রেটারির দিকে তার নজরটা চলে গেছে। নামাজের পরে সেক্রেটারি বলে, হুজুর আপনি তো আমার দেখে দেখি বললেন, আমার কথা কি বোঝা যায়? অতএব দেখি আর না দেখি, খতিবের দায়িত্ব হলো হক কথা বলা, এবং মুসল্লির সমস্ত মুসল্লির দায়িত্ব হলো সুদখোর সেক্রেটারিকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আমাদের সমাজে জেগে ওঠার দরকার আছে না নাই? আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? যার মেয়ে, যার বউ বেহায়া হয়ে ঘোরাফেরা করবে, সে কেমনে মসজিদের সভাপতি হয়? মসজিদকে আমরা কলঙ্কিত করতে চাই না। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? কোরআন সে বক্তব্য মনে দেয় নাই? কোরআনের সে বক্তব্য আছে না নাই? হ্যাঁ, কোরআনের সে বক্তব্য আছে। সেই দায়িত্ব পালন করবে যে ব্যক্তি একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। যা আখিরাতকে বিশ্বাস, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যারা কি করে? দুটো কাজ করে। নামাজ ঠিকই পড়ে, কিন্তু দুটা কাজ করে, দুটা ভাবে তারা নামাজ পড়ে। তাহলে নামাজ পড়েও জাহান্নামে যাওয়ার বান্দা আছে না নাই? বলেন, নামাজ পড়েও জাহান্নামে যাওয়ার বান্দা আছে না নাই? আবার এই যুক্তি খাড়া করে দরবারের কিছু মুরিদরা বলে, নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাবে? তোমরা কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন পড়ো নাই? কিছু মুসল্লি জাহান্নামে যাবে, এজন্য আমরা নামাজই যাই না। এরকম কিছু আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল, মুসল্লিদের জন্য জাহান্নাম। অতএব আল্লাহ যেহেতু কইছে মুসল্লিদের জন্য জাহান্নামে, যেন আমরা নামাজই যাই না। এরকম পাবলিক কিছু আছে না নাই? মসজিদের সামনে গরু বেঁধে রাখছে, গরু দড়ি ছিঁড়ে মসজিদে ঢুকছে, সবাই ডেকে বলছে গরু কার? গরু কেমনে ঢুকলো মসজিদে? গরুওয়ালার সামনে দাঁড়ায় বলে, ভাই আমার গরু। ভালো করে বাঁধতে পারো না? ভাই কি বলবো, গরু বোঝে না, গরু মসজিদে ঢুকছে। আমি বুঝি তো, এই জন্য আসি না। কি কথা বোঝেন না? এরকম বেকুব, গরুর চেয়েও জঘন্য, চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আছে না নাই? এরকম কিছু আছে, চতুষ্পদ জন্তু কিছু আছে, ওরা বোঝে না। আমরা নামাজ পড়বো নামাজির মতো, জোরে বলি ইনশাআল্লাহ। লোক দেখানো নামাজ আমরা পড়তে যাব। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আস্তে কার জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অবহেলা করে নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে। নির্বাচন আসলে মাথায় টুপি আসে, আছে না নাই? হাতে তসবিহ আসে, ঘাড়ে যায় নামাজ আসে, এক আসর নামাজ 6 বার পরে 6 বাড়িতে যায়। এরকম আছে না নাই? এদেরকে চিনে রাখেন, এদেরকে শনাক্ত করেন, এরাই সবচাইতে ধর্ম ব্যবসায়ী, যারা এগুলোকে বিক্রি করে খায়। আলহাজ নাম না বললে পরে মন খারাপ করে, আছে না?
আরে 4 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, তুমি আমার আলহাজ কও না? এরকম বেকুব আছে না? আচ্ছা না, আমরা যা কিছু করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য করব। আজান অনেক আগে হয়ে গেছে, আর কিছু সময় যদি আমি ক্ষেপণ করি, নামাজের সময় একদম লাস্ট হয়ে যাবে। সব দিকে আমি খেয়াল করব, কিছু আনুষ্ঠানিকতা আছে, কিছু কাজও আছে। অনেক মা বোন আজকের মাহফিলে আসছেন, আল্লাহ তুমি মা বোনদেরকে দ্বীনের জন্য কবুল করো, পর্দায় থাকার তৌফিক দাও। কিসের পর্দা? সিনেমার পর্দা, সিনেমার পর্দা, রূপালী পর্দা, দরজার পর্দা, জানালার পর্দা। দরজার পর্দা, জানালার পর্দার দাম 5,000, 6,000, 10,000 আছে না নাই? আছে। এগুলো পর্দা খুব মজবুত লাগায়, কিন্তু মেয়েদের গায়ের পর্দা নেই। তাহলে কোন পর্দা আগে দরকার? বলেন, কিসের পর্দা আগে দরকার? শরীরের পর্দা আগে দরকার। সব ভাই বোন এখানে আছেন, সব ভাইরা আছেন, সবার বোন আছে, মা আছে, সবাইকে বলবেন তুমি আজকে ঢাকবা, আমি নিরাপদ হব। তুমি পর্দায় থাকবা না, আমি দায়ুস হয়ে যাব। ওরা করবে অপরাধ আর আমার খেতাব হবে আমি দায়ুস। আমি কি? দায়ুস। আর দায়ুস লোক জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সবার মা বোন স্ত্রী যাদের আছে সবাইকে আল্লাহ তুমি পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। কেউ উঠবেন না, আমি তো উঠতে বলিনি, সবাই বসবেন, কেউ একজনও নড়বেন না। মাহফিলের সৌন্দর্য যদি আপনি নষ্ট করে ফেলেন, এটা আপনার জন্য আমি মনে করি একটু হলেও এটা একটা আদবের খেলাফ কাজ হয়ে যাবে। আমরা সবাই একসঙ্গে মোনাজাত করে এখান থেকে উঠবো। এখানে মুখে আজান হবে, আজান তো অনেক আগে হয়ে গেছে, মুখে আজান হবে। এখানে বৃহৎ একটা জামাত হবে, সবাইকে একসঙ্গে নামাজ পড়া যায়? নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো, নামাজ পড়বেন কারা কারা? হাত কিন্তু ওঠে নাই সবার। ওয়াজ শুনে যদি নামাজ না পড়েন তাহলে এটা কেমন হলো? বলেন, হে আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।